মানুষ মারা গেলে সনাতন ধর্মের নিয়ম রয়েছে, মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খই ছড়ানো হয়। কি বাবা, হয়তো মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খই কড়ি এগুলো ছড়ানো হয় কেন বলেন তো বাবা? এটা কি শুধুমাত্র লোক সংস্কার? তা কিন্তু নয়। খই যেমন আগুনে দিলে, শাস্ত্রে বলছে খই আগুনে দিলে আগুনের তাপ পেয়ে ধানের রূপ পরিবর্তন করে হালকা হয়ে যায়। কি বাবা, তাই তো? ওটা তো ধান থেকেই হয়। ধানের রূপ পরিবর্তন করে খই যেমন হালকা হয়ে যায়, তেমন বোঝানো হয় মানুষের দেহ নিয়ে যে এত আমাদের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, জাতের অহংকার, আমি জাতিতে ব্রাহ্মণ, আমি জাতিতে বৈষ্ণব, এই যে অহংকার, সমস্ত অহংকার সেই দিন শ্মশানে গেলে দেখা যায় আর কিচ্ছু থাকে না। খই যেমন আগুনের তাপে ধানের রূপ পরিবর্তন করে হালকা হয়ে যায়, মানুষের দেহটা তেমন আগুনের তাপে এত অহংকারের দেহ, এত রূপের দেহ, সেটাও তেমন নশ্বর হয়ে পড়ে ছাই হয়ে যায় বাবা। আত্মারূপী খইয়ের মতো করে হালকা হয়ে পরমাত্মা ভগবানের কাছে চলে যায়। আগেকার মানুষ বিশ্বাস করতেন, এটাই হলো আসল কথা। আগেকার মানুষ মনে করতেন খই ছড়ানো হতো কেন না, খই মানুষ মারা গেলে মনে হয় অনেক অতৃপ্ত আত্মা, তারা মনে হয় অশুভ শক্তি মরার পিছনে যায়, মৃতদেহের পিছনে। আগেকার ঠাকুমারা গল্প শোনাতেন বাবা, যে মৃতদেহের পিছনে মনে হয় ছুটে যায়, আর গেলে পরে ওই আত্মাদের শান্তির জন্য খই ছড়িয়ে ছড়িয়ে তাদের শান্তি রাখা হয়, যাতে মৃতদেহকে তারা ক্ষতিগ্রস্ত না করতে পারে। এটা হলো আগেকার মানুষের একটা মতানুযায়ী ধারণা, এটা লোক সংস্কার। কিন্তু পুরাণ মতে বলে যে যখন যমদূতেরা আসেন মানুষটার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য জমালয়ে, ওই যমদূতরা যখন আসেন পিছনে পিছনে, তখন খইটা ছড়ানো হয় কেন না, যমদূতরা ওই খইটা পেয়ে আত্মার তাদের শান্তিতে, তারা যেন আত্মাটাকে সুন্দরভাবে শান্তিতে নিয়ে যায়। এটা পুরাণের মধ্যে অনেকে বলে থাকেন। আবার আগেকার দিনে, এখনকার দিনের পথ যেমন খুব প্রশস্ত বাবা, খুব সুন্দর চলাচল ব্যবস্থা ভালো, তখনকার এত চলাচল ব্যবস্থা ভালো ছিল না। মনে করা হতো তখনকার সময়ে ওই যারা মৃত্যুপথযাত্রী, শ্মশান যাত্রী, তারা কোন পথে মরা নিয়ে গেছে বোঝার জন্য খই ছড়িয়ে দিলে সেই পথ ধরে গেলে বোঝা যায় কোথায় শ্মশান যাত্রা। এটা হলো মানুষের কিছু মতানুযায়ী ধারণা, কিন্তু আসল শাস্ত্রগত আলোচনা হলো এটাই, বুঝিয়ে দেওয়া হয় যে খই যেমন আগুনের তাপে হালকা হয়ে যায়, ঠিক তেমন মানুষের দেহে এত যে রূপের অহংকার, যৌবনের অহংকার, সেটা একদিন ওই আগুনের তাপে পুড়ে এটা হালকা হয়ে আত্মা পরমাত্মা রূপী ভগবানের কাছে চলে যায় বাবা। তার মানে বুঝিয়ে দেওয়া হলো এই জগতে আমাদের কেউ কারো নয়। আগে বুঝতে হবে ভগবান এই যে দেহটা পাঠিয়েছে, এত সস্তার দেহ নয় বাবা। এই দেহটাই আমাদের 24টা তত্ত্ব দিয়ে তৈরি। শাস্ত্রে বলছে সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। 24 তত্ত্বতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুতব, সররূপ লোভ মোহ মদ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ উচ্ছলিঙ্গপাদ। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারও হয় পদ্ম সহস্র কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাহাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে আছে নারী 3, ইরা, পিঙ্গলা, সুষুম্না প্রবীণ। বামভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না। চক্রভেদ রহিলা ইহতত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে নিতাই গৌর হরি। এটা অন্য কোনো তত্ত্ব নয়। আমরা হরিবাসরে গিয়ে অনেক তত্ত্ব শুনতে চাই বাবা, এটা হলো সম্পূর্ণ আমাদের নিজেদের দেহতত্ত্ব। আর দেহতত্ত্ব একমাত্র শ্মশানে গেলে আমাদের বৈরাগ্যের সৃষ্টি হয় বাবা, তাই না? এই দেখুন না, আমার বাড়ি
আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে কিছুই আমাদের নয়। আমরা এসেছি একা, যেতে হবে একা। মায়ার সংসারে শুধু কিছুদিনের জন্য আমার আমার করে মরি বাবা। মনে রাখবেন, ভেবে দেখবেন, এই জগতে কেউ কারো নয়। যে যার জন্য এত কিছু করেছেন সে কখনো আপনাকে ভালোবাসা দেবে না, কিন্তু যে মায়ের চরণে এসেছেন আপনারা, ইনি সন্তানকে আঁকড়ে ধরবে বাবা। গোবিন্দই একমাত্র সন্তানকে ভালোবাসে, তিনিই পরম পিতা। একদিন ওখান থেকে এসেছি, ওখানেই আমাদের ফিরে যেতে হবে। কারণ আমরা 2-3 ঘন্টা বাড়িতে বসে কখনোই ভগবানকে ডাকতে পারি না, কারণ আমরা মায়ার সংসারীর জীব বাবা। মায়ার সংসারে সময় দিতে দিতে ভগবানের চরণে সময় দেওয়ার মতো সেই সময়টুকু আমাদের নাই বাবা। কিন্তু যখনই আমরা হরিবাসর হয়, সেখানে সকল ভক্তবৃন্দ মিলে, যারা কৃষ্ণরাগী ভক্তবৃন্দ, তারা সবাই সেখানে উপনীত হন। কেন? যাতে ওই 3টে ঘন্টা, সারাটা জীবন তো সংসারের জন্য দিই, ওই 3টে ঘন্টা যাতে আমরা ভগবানের চরণে দিতে পারি, সেই জন্য আমাদের এখানে আসা বাবা। শাস্ত্রে বলে এই দুটো জায়গা অনেক ভাগ্য করে পেতে হয় বাবা। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, যে মাটিটাই বসেছেন, এইখানটা বসতে গেলে অনেক সুকৃতি, অনেক ভাগ্যের প্রয়োজন হয়, না হলে এই জায়গায় বসা যায় না। কারণ ওই জায়গার মাটিটা বড় ধন্য। দেখতে হয়তো চটের আসন, কিন্তু চটের আসন নয়। ওই জায়গায় বসে যিনি প্রথম কৃষ্ণ কথা শুনেছিলেন মহারাজ পরীক্ষিত, আর কৃপা করে আমাকে যে ছাইকাটা দিয়েছেন, যিনি কৃষ্ণ কথা বলেছিলেন, তিনি হলেন শুকদেব গোস্বামী। সুতরাং এই দুটো জায়গা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বাবা। শাস্ত্রে বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবী সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরি প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল। তাহলে আমরা আনন্দ ধামে বসে আছি বাবা। আর এই আনন্দ ধামে বসে থাকলে ভগবানকে পেতে গেলে আগে নিজেকে জানতে হবে। কি করে? আমরা মনে করি আমাদের বিবেক আর বৈরাগ্য দুটো যতক্ষণ না জাগৃত হবে ততক্ষণ ভগবানকে পাওয়া সম্ভব নয়। এবার প্রশ্ন, বিবেক কাকে বলে? আমরা মনে করি বিবেক তাকেই বলে, ধরুন কোনো একটা মানুষের খাওয়া হচ্ছে না, একটা মানুষ ধরুন তাকে খেতে দিচ্ছে, আমরা বলি আহারে মানুষটার কি বিবেক দেখো। আমরা বলি এটা কিন্তু বিবেক নয়, ওটাকে বলা হয় সহানুভূতি। হ্যাঁ, ওটাকে বলা হয় সহানুভূতি। বিবেক মোটেও ওটা নয় বাবা। বিবেক হবে তার যে নিত্য অনিত্য বস্তু বিচারও বিবেক। নিত্য এবং অনিত্য বস্তুকে যে বুঝতে পারে, জানতে পারে, তাকেই বলা হয় তার আছে বিবেক। কোনো মানুষকে খাওয়া হচ্ছে না, খেতে দিলেন, তার মানে ওটাকে বলা হবে সহানুভূতি। কিন্তু যদি একটা মানুষ বুঝতে পারে যে আমাদের দেহটা হলো নশ্বর দেহ, কিন্তু দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা হলো সেই আমার অবিনশ্বর সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি চির আনন্দময় আত্মা, যার কখনো মৃত্যু নেই, কিন্তু দেহের মৃত্যু আছে, এটা যেদিন কোনো মানুষ বুঝতে পারবে, তার কোনোদিন ভিতরে অহংকার কাজ করবে না, তারই থাকবে বিবেক। তাকেই